আসসালামু আলাইকুম। মেহিগ্লাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে এই ভিডিওটা যে দেখছেন, গতকাল যে ভিডিওটা দেখেছিলেন সেই ভিডিওটার পরের অংশ। তো এটা ছিল দুপুর পর্যন্ত। তো এটা হচ্ছে দুপুরের পর থেকে ভিডিও করেছিলাম। তো এটা একেবারেই ভিডিও করার ইচ্ছা ছিল না, তো দেখলাম হুট করেই বাজার করা হয়েছে, তো সেটারই ভিডিও করে রেখেছিলাম। তো গতকাল একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওটাতে আমার একটা প্রিয় আপু কমেন্ট করেছিল যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করেন না, তিনি তার বান্দার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে রাখেন। তো আসলে আপু, আল্লাহ তার বান্দার রিজিকের ব্যবস্থা সবসময় করে রাখে, সেটা হয়তো আমরা জানি না, বুঝি না। তো এই যে যেমন মানে আল্লাহর পরিকল্পনার বাহিরে তো আর কিছু হয় না, আমরা তো আর জানি না আল্লাহ কখন কি পরিকল্পনা করছে, কখন কি চিন্তা করে রেখেছে আমাদের জন্য। তো এই যে গত কয়েকদিন থেকে কিন্তু বাসায় বাজার করা হয়নি, তো যেভাবে সেভাবে চলছে। তো এই যে গতকাল সিয়া পাপা একটা কাজ করেছিল, সে তো সেখান থেকে কিছু টাকা পেয়েছিল, তো সেই টাকাটা থেকে সামান্য কিছু বাজার করেছিলাম। দেখা গেছে যেটা একেবারেই ছিল না সেই জিনিসগুলোই কিনেছিলাম। তো এই যে এখানে পেঁয়াজ আর আলু একেবারে ছিল না, তো সেগুলোই কিনেছিলাম। আলু পেঁয়াজ কিনেছিলাম, আর হচ্ছে একটা পাতাকপি, একটা বেগুন, তো ওইগুলাই একটু একটু করে কিনেছিলাম। তো আমার অনেক আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার প্রতিটা আপু আমাকে অনেক ভালোবাসা দিয়ে কমেন্ট করে। আমি কখনোই ভাবিনি আমার এতগুলো ভালোবাসার আপু হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কখনোই নিরাশ করব না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু পুরনো সেই কথাটি বলতে ভুলে গিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন। আর যদি আপনার আমার ভিডিওটা ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে আমার গতকাল একটা ভিডিও দেখেছিলাম একটা আপুর, বড় একটা আপুর ভিডিওতে, সে আপুটা খুব ভালো করে বুঝিয়ে কিছু কথা বলেছে যে আমরা অনেকে আছি ভিডিওতে, মানে আমিও এই কাজগুলো করি, যে ভিডিওতে বলি যে আমার ভিডিওটাতে লাইক করবেন, আমার চ্যানেলটাকে মানে আমার ভিডিওটাতে লাইক করবেন, আর আমার ফুল ভিডিওটা প্লিজ দয়া করে দেখবেন, এভাবে মানে রিকোয়েস্ট করে ভিডিও দেখতে বলি। তো এই কাজগুলো করা একেবারেই ঠিক না, কারণ যে আমাকে ভালোবাসবে, আমার ভিডিওগুলো তার কাছে এমনিতেই ভালো লাগবে, তার কাছে আমাকে রিকোয়েস্ট করতে হবে না যে আমার ভিডিওগুলো প্লিজ আপনি দেখবেন। তো আপুর ভিডিওটাতে আমি কমেন্ট করেছিলাম যে আপু, আমি এই ধরনের কাজগুলো করি, তো আমি এগুলো আর বলবো না। তো যে আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলোকে ভালোবাসেন, সে এমনিতেই আমাকে খুঁজে নেবে, তার কাছে গিয়ে আমাকে বলতে হবে না যে আমার ভিডিওগুলো প্লিজ আপনারা দেখেন। তো এখন থেকে আমি আর এই ধরনের কোনো কথা বলবো না যে আমার ভিডিওগুলো সবাই দেখেন। যার ভালো লাগবে দেখবেন, যার ভালো লাগবে না দেখবেন না, এটা যার যার একান্ত ব্যাপার। তো এদিকে ভিডিওতে চলে আসি। ওইদিকে আমি কিন্তু একটু ডাল রান্না করেছিলাম। ডালটা আজকে মূলা দিয়ে রান্না করেছিলাম, আমার অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল, তো আমি কখনো রান্না করিনি, আজকে এই প্রথম রান্না করেছিলাম। তো যেভাবে পেরেছি সেভাবে রান্না করেছিলাম। তো আগে ডাল দিয়েছিলাম, তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি মূলা দিয়েছিলাম, তারপর বাগার দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আমি কখনো রান্না করিনি, তাই আমি জানি না যে কীভাবে রান্না করে, আর আমি আগে কোনো ভিডিও দেখে নিইনি। তো এই যে এদিকে কিন্তু আমি একটু পাতাকপির পাকোড়া বানিয়ে নিয়েছিলাম। তো এটা পাতাকপি কম ভেজিটেবল বেশি মনে হচ্ছে, সব ধরনের সবজি দিয়েছিলাম, বাসায় যা যা ছিল, তো একটা আলু গ্রেট করে দিয়েছিলাম। তারপর আবার সিয়ার পাপা রাতে গাজর নিয়ে এসেছিলো, তো একটা গাজরও দিয়েছিলাম, আর একটু ওই যে পেঁয়াজের কলি আর পাতাকপি দিয়েছিলাম। তারপর আমি সেগুলোকে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো এখানে মিস্টেক হয়েছে, এখানে কিছু মশলা দিয়েছিলাম,
একটু ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, লবণ, আর আমি এক্সট্রা একটু চাট মশলা দিয়েছিলাম। তো এটা আমি বানিয়েছিলাম বাসায় মশলাটা, তো সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে একটু একটু করে আমি কোনো খাবার বানালে সেখানে দিয়ে দিই। তো এই যে দেখে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, একটা ডিমও দিয়েছিলাম আমি। তো এই যে এখানে দেওয়ার ভিডিওটা নেওয়া হয়নি, মানে আমি কেটে দিয়েছি, কারণ আমার ভিডিওর অ্যাঙ্গেলটা ঠিক ছিল না, এই জন্য আমি ফুল ভিডিওটা দিতে পারিনি। তো এই যে এগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর রাতে কিন্তু আজকে আমরা এটা দিয়ে খেয়ে নিব, যেহেতু এটা রাতেরই ভিডিও। রাতে কিন্তু অনেকগুলো কাজ করেছি একসাথে, বাজার করা হয়েছিল। আর হ্যাঁ, বাজারে কিন্তু মুরগির পা এনেছিলাম। সিয়া আবার এটাকে হাত বলে, যে মুরগির হাত কিনো। তো বাজার থেকে আসার সময় সে আবার বলছিল, মানে বাজারে যাওয়ার সময় হলেই সে বলবে যে মুরগির হাত নিয়ে এসো। তো আজকে যেহেতু টাকা কম ছিল, মানে 500 টাকার মধ্যে যে সব বাজারগুলো করেছিলাম, তো এই 500 টাকার মধ্যে থেকে আমাকে বাজার করতে হয়েছিল। তো তার কথা অনুযায়ী আজকে মুরগির হাত নেওয়া হয়েছিল। তো এই যে মুরগির হাত নেওয়া যে হয়েছে, সেগুলোর সাথে কিন্তু ওই দোকানের ছেলেটা কিছু চামড়াও দিয়েছিল। তো সেগুলো আর আজকের ভিডিওতে দেখালাম না, ওগুলো আমি এমনিতে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তো ওগুলো কাল রান্না করব। তো এই যে এদিকে কিন্তু পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এটা পাকোড়া হয়েছে না কি হয়েছে, খাওয়ার মতো কিছু একটা হয়েছে। তো সিয়াকে যখন বললাম যে দেখো কি নিয়ে এসেছি, ও বলছিল এটা তুমি বড়া বানিয়েছো। তো সিয়ার পাপা আবার বলছিল যে এটা বড়া না, তোমার আমি পাকোড়া ভেজেছে। তো আমি বললাম যে একটা হলেই হবে। তো আমি ওকে বলছিলাম যে এটা পাকোড়া, ও বললে না এটা পাকোড়া না, এটা বড়া হয়েছে। তো এটা দিয়ে আজকে রাতে খাবার খেয়ে নিচ্ছিলাম আমরা। তো এই যে সবসময়ের মতো কিন্তু সেই খাবারটা বেড়ে দেয়। তো আমার একটা আপু কমেন্ট করে বলেছিল, রিমা আপুই বলেছিল যে মামনি মাশাআল্লাহ ভাত বেড়ে দিচ্ছে। হ্যাঁ আপু, ও প্রায় সময় ভাত বেড়ে দেয় আর সবাইকে ভাত বেড়ে দিতে চায়, দেখে যে ওরা এই ধরনের কাজগুলো করে, তো ও করতে চায়। তো এই যে এই ধরনের বড়া বা পাকোড়া দিয়ে ভাত খেতে কারা কারা পছন্দ করো আপু? আমার তো বেশ ভালো লাগে, আর যদি সাথে একটা শুকনো মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের ভিডিওতে অনেক বেশি কথা বললাম। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমার প্রিয় আপুরা আমাকে জানাবা। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।